পালং শাক দিয়ে মজার একটা রোল বানিয়ে দেখাচ্ছি, যা বানাতে সময় লাগবে যেমন অনেক কম, আবার বানালে খেতে পারবেন প্রায় কয়েক পিস। ঝটপট আর অল্প কিছু উপকরণে মজার কিছু যারা বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা, তাই মন দিয়ে দেখবেন। প্রথমে 4 পিস সেদ্ধ আলু নিয়ে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। যারা হাত দিয়ে ম্যাশ ভালো করতে পারেন তারা হাত দিয়ে করে নিতে পারেন। ভিডিওতে দেখানোর জন্য আমি এভাবে ম্যাশ করে নিলাম। বাসায় নিজেদের জন্য বানালে হয়তো হাত দিয়েই করে নিতাম। এবার এই ম্যাশ করা আলুর সাথে দিচ্ছি আদা ভাঙা শুকনা মরিচ হাফ চা চামচ, স্বাদ মতো লবণ দিচ্ছি, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, আর অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সব মাখিয়ে ফেলবো। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। হাত দিয়ে মাখানোর চাইতে আনন্দ আর কোথাও নেই। ভিডিওতে সুন্দর দেখানোর জন্য চাইলেও অনেক সময় আমরা হাত দিয়ে মাখাই না। সময় নিয়ে মাখানোর পর বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার 1 কাপ বেসন নিয়ে তাতে কিছু মশলা মাখিয়ে নিব। প্রথমে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচের মতো, একদম সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ বেকিং পাউডার। এবার সবকিছু ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যাতে গোলা বানানোর সময় মশলাগুলো দানা দানা না থাকে। সময় নিয়ে ভালো মতো মেশানোর পর 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা বানাতে হবে। বেশি পাতলা হবে না, একটু ঘন থাকবে। যারা ভিন্ন রকম নাস্তা বানাতে ভালোবাসেন তারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখবেন অনেকেই জানতে চাইবে জিনিসটা কিভাবে বানিয়েছেন। বেসনের গোলাটা 10 মিনিট এভাবে রেখে দিতে হবে। বড় সাইজের কিছু পালং শাকের পাতা নিয়ে নিচের অংশ কেটে ফেলে ভালো মতো ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আরো বড় সাইজের পাতাগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। এবার নিচ্ছি সেদ্ধ ডিম। ডিমগুলোকে এভাবে কেটে নিতে হবে। প্রথমে পালং শাকের উপরে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে চামচ দিয়ে এভাবে পুরো পাতার গায়ে লাগিয়ে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যাতে পাতা ছিঁড়ে না যায়। বেশি পরিমাণে আলুর মিশ্রণ লাগিয়ে এবার ডিম নিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। ঠিক একই নিয়মে বেশ কয়েকটা পালং শাক এভাবে বানিয়ে নিলাম। এবার এক পাশ থেকে ভাঁজ করে এভাবে রোল বানিয়ে নিতে হবে। ঠিক একই নিয়মে সবগুলো রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে একটা একটা করে নিয়ে বেসনের গোলায় চুবিয়ে নিতে হবে। চারপাশে ভালো মতো লাগিয়ে নেওয়ার পর গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে রাখবেন আর একটা একটা করে এভাবে ছেড়ে দিবেন। একটার সাথে আরেকটা জোড়া লেগে যেতে পারে, তাই খুব সাবধানে ছাড়িয়ে দিতে হবে। 2 পাশে রং করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। যাদের বেগুন দিয়ে বানানো জিনিস খেলে সমস্যা হয় তারা এভাবে বানিয়ে খেতে পারেন। দেখবেন একাই কয়েক পিস খেয়ে ফেলতে পারবেন।
ভাজা হয়ে আসলে তেল জড়িয়ে উঠে ফেলবো। এই মজার নাস্তার রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। শেয়ার করে দিলে হয়তো ভিডিওটা দেখে কেউ না কেউ বানিয়ে খেতে পারবে। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।